ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে 12:30, ভেবেছিলাম 12টা, 12:30 বাজে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। আর বাজার থেকে চলে এসেছি, মার কাছে গেছিলাম বাজার থেকে চলে এসেছি। কি বাজার করে এনেছি তোমাদেরকে দেখাবো। আর মেয়ে আসেনি, মেয়ে যখনই মার কাছে যাই মেয়ে আসে না, মেয়ে থেকে যায় মেড প্লাসের ভিতরে গিয়ে বসে থাকে। ও আসে না, ওখানে গিয়ে সবার সাথে গল্প টল্প করে, ওখানেই বসে থাকে। আনা হয়েছে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, বাবা পড়েই যাচ্ছে। এই যে এর মধ্যে আছে হচ্ছে তেলাপিয়া মাছ আছে আর চিংড়ি মাছ আছে। তেলাপিয়া মাছের ঝাল হবে, আর চিংড়ি মাছ দিয়ে যে তরমুজের খোসাগুলো রেখে দিয়েছিলাম সেই খোসা কেটে রেখেছি, সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। তো এই হচ্ছে, এখন কিচ্ছু রেডি করা হয়নি, মাছ কাটতে হবে। সবজি কাটা বলতে কি, মানে মাছের তো ঝাল করব। তো চলো মাছ ফাছ কেটে নিই, আবার পরে আসছি। এই যেখানে ভাত হচ্ছে, আর এখানে দেখো যে তরমুজের খোসাগুলো রেখেছিলাম সেই খোসার তরকারি হচ্ছে। তো খোসাটা মানে চিংড়ি মাছটা ভেজে রেখেছি এখানে। আর এখানে এই যে মানে তেলের উপরে শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে তারপরে এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নেবো, ভালো করে কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে তারপরে করবো। দেখি কেমন হয়। আমি রেসিপি দেখিনি, আমি নিজের মতনভাবেই করছি, যেমন শশার ঝোল করে সেরকমভাবেই করছি। শশা আমি কোনোদিন চিংড়ি মাছ দিয়ে করিনি, ফার্স্ট টাইম করছি তরমুজের খোসা চিংড়ি মাছ দিয়ে। তো দেখা যাক কেমন হয়, জানি না কেমন হবে, খেলেই বোঝা যাবে। আগে তো তৈরি হোক, তারপরে খাবো, তারপরে বুঝতে পারবো। তো চলো করি। আর ওদিকে ভাত হচ্ছে, আর ওদিকে তেলাপিয়া মাছ ভাজা হয়ে গেছে, ওদিকে সব কাটাকুটি হয়ে গেছে, শুধু মশলাটা করলেই হয়ে যাবে। তো চলো করে নিই, আবার পরে আসছি। এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর তারপরে বোন বাড়ি চলে এসেছিলো। তারপরে গরম লাগছে বলে কী খাবে, তারপরে মনে পড়লো দই খাবে, তো অনলাইনে অর্ডার করে দিল, আর দইটা চলেও এসছে। তো এদিকে আমার এখনও স্নান হয়নি, রান্নাটা হয়েছে শুধু। আর এদিকে মা বাসন টাসনগুলো ধুয়ে দিয়েছে, এদিকে স্নান করব তার আগেই চলে এসছে। তো ভাবলাম এটা খেয়ে তারপরে স্নান করতে যাই, আর তারপরে স্নান করে এসে খাওয়া দাওয়া করব। তো চলো দইটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এইদিকে দেখো স্নান করে ভাত খেতে বসে গেছি, আগে তো দইটা খেয়ে নিয়েছি, এখন স্নান করে ভাত খেতে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, আর তরমুজের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে মেয়েও খেতে বসেছে, আর মেয়ে খেতে বসলে এখন প্রচুর ঝামেলা করে, একদম খেতে চায় না, কী যে করা যায় ওকে নিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। নতুন ঘরে আসা হয় না, অনেক দিন পর আসলাম এই নতুন ঘরটায়। তো এই হচ্ছে আমাদের নতুন ঘরের দরজা, ঢোকার দরজা মেন। আর এই হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে রান্নাঘর হবে, এটা রান্নাঘরের জানলা। আর এখানটা একটা শোকেস মতন করেছে রান্নাঘরের জিনিসপত্র টুকিটাকি রাখার জন্য। আর এখানে দেখো করেছে, এখানটা হচ্ছে ডাইনিং রুম, এখানটাও একটা শোকেস মতন করেছে যাতে জিনিসপত্র সাজিয়ে রাখা যায়। তো সেই এখানে একটা করা হয়েছে। আর এইটা হচ্ছে পায়খানা বাথরুম, এই দেখো পায়খানা বাথরুম। তো বাঙালি মানেই জানো তো, যেখানেই ফাঁকা পায় সেখানেই জিনিসপত্র এনে গোছাতে শুরু করে। যেহেতু এখানটা ছাদ রয়েছে সেই জন্য এখানে সব জিনিসপত্র রেখে দিয়েছে, ভিজবে না, তাহলে যেসব জিনিস ভিজে গেলে নষ্ট হয়ে যাবে সেই সব জিনিস। আর এই হচ্ছে আমাদের মেন বড় ঘরটা, এই দেখো এই হচ্ছে মেন বড় ঘরটা। এই হচ্ছে একটা জানলা, এই পাশে জানলাটা এখানটা গেঁথে দিয়েছিল, পরে ঠিক করা হলো এখান থেকে একটা জানলা রাখা হবে। তো সেই জন্য এই ইটগুলো পরে ভেঙে দেবে। আর এই হচ্ছে বড় জানলা। তো এই হচ্ছে আমাদের নতুন ঘর, এখনও তৈরি হয়নি, ছাদ ঢালাই এখনও হয়নি, তো হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তৈরি হওয়ার আগেই আমাদের নতুন ঘরটা। তৈরি হলে তো অবশ্যই দেখাবো। চলো আবার পরে আসছি। ফুচকা খেলাম, তারপরে চানাচুর মুড়ি চা খাওয়া হয়েছে, আর তো সেই সব কিছুই শেয়ার করা হয়নি। আর তারপরে এদিকে চলে আসলাম আমি শোকেসটা গুছাতে। শোকেসের কাপড়গুলো যে পাতা ছিল সেগুলো না অনেক দিন ধরে দেখছি ময়লা হয়ে পড়ে রয়েছে, কয়েক মাস ধরেই আসছি তখন দেখছি, কিন্তু পরিষ্কার করা হয়নি। তো আজকে ফাইনালি করে ফেললাম। আর এদিকে দেখো মেয়ে পড়তে বসেছিল, পড়াও হয়ে গেছে, বোন পড়াচ্ছিল মেয়েকে, আজকে আর আমি পড়াইনি, বোন পড়িয়েছে। তারপরে ও খেলতে বসেছে, এখানে শিব ঠাকুর শোকেস পরিষ্কার করছিলাম, ওখানেও একটা শিব ঠাকুর পেয়েছে, সেটা নিয়েও খেলতে বসে গেছে। আমি বললাম এটা নিয়ে খেলিস না, এটা ঠাকুর শিব ঠাকুর রেখে দে, এটা নিয়ে কেউ খেলে না, কিন্তু না, ও ওটা নিয়েই খেলবে।
তো এদিকে ওটা নিয়ে খেলছে আর আমাকে বলছে একটু ভিডিও করো, সবাইকে দেখাও। আমি শিব ঠাকুর নিয়ে খেলছি, সবাইকে দেখাও, সবাইকে বলো যে আমি খেলছি শিব ঠাকুর নিয়ে। তো একটু তোমাদেরকে দেখালাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন এখানেই টাটা, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।